নূহ আলাইহিস সালামের জামানায় একটা মহাপ্লাবন হয়েছিল। ওই প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম সহ কিছু ঈমানদার মানুষ যারা তার নৌকায় আরোহণ করেছিল, এই নৌকাটা পানি এত বেশি হয়েছিল, বেশির কারণে এই নৌকাটা সারা দুনিয়া ঘুরেছিল। সারা দুনিয়া ঘোরার পরে কাবা ঘরের কাছে আসছিল। কাবা ঘরে কাছে আসার পরে এই নৌকাও কাবা ঘরকে তাওয়াফ করেছে। এরপর মক্কার অনতি দূরে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে তায়েফ। তায়েফ তো ছোটখাটো কোনো জায়গা না, আমি আর আপনি বহন করে নেওয়ার মতো কোনো জায়গা না, বা আমাদের এই মসজিদটার মতো এত বড় একটা জায়গা তা না, কিন্তু বিশাল বড় একটা ভূখণ্ড। এই ভূখণ্ডটাও কাবাঘরকে সাত চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কারণ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজরাকে এইখানে রেখে গেলেন, কাবাঘরের শূন্য জায়গায় রেখে গেলেন, তখন তিনি দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের রব, আমার বংশধরদের কতককে আমি আপনার ঘরের নিকটে চাষাবাদহীন উপত্যকায় রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমাদের প্রতিপালক, তারা যাতে নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আপনি আমার পরিবারের এই সদস্যদের প্রতি কিছু সংখ্যক লোকদের অন্তরকে অনুরাগী করে দিয়েন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর কিছু ফলমূলের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যদি আপনি এটা করেন আশা করা যায় তাহলে তারা আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে দোয়াগুলো করলেন, এই দোয়াগুলোর একটাও কি এই কাবাঘরের সেখানে সম্ভব ছিল? আমরা যে দোয়া করি, যেগুলো পসিবিলিটি আছে, ওই যে কথা তো বলবেন, একটু মাথা খাটাইয়া না কথা বলবেন। আপনি যা বলতেছেন তার তো কোনো যুক্তি নাই। এরকম অযৌক্তিক কথা কিন্তু মানুষেরা বলে, যেটা যৌক্তিক সেইটাই বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সে দোয়া করেছিলেন আল্লাহর উপরে ভরসা রেখে। আল্লাহ যদি চান তাহলে সাগরকে তিনি শহর বানাতে পারেন। আল্লাহ যদি চান তাহলে শহরকে তিনি সাগর বানাতে পারেন। সেখানে মরুভূমি থাকতে পারে, কিন্তু সেখানে ফলমূলের ব্যবস্থাও আল্লাহ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য করেন নাই? মরিয়ম আলাইহিস সালামের গৃহে যখন ইমরান প্রবেশ করতেন, সব সময় তিনি বেমৌসুমী, অমৌসুমী ফলমূল দেখতেন। তখন জিজ্ঞেস করতেন যে ফলমূলগুলো তুমি কোথায় পাও? মারিয়াম আলাইহিস সালাম কি বলেছেন? যে আতানি, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে বিনা মৌসুমেও ফল দিতে পারেন, মরুভূমির ভিতরেও তিনি ফল দিতে পারেন, মরুভূমির ভিতরেও তিনি পানির ব্যবস্থা করেন। এই বিশ্বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিলেন, এবং তিনি তাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিলেন এবং জিবরাইল আমিনকে ডাকলেন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমি চলে যাও সিরিয়ায়। সিরিয়া গিয়ে সেখান থেকে একটা ভূখণ্ড হাওরান নামক একটা এলাকা আছে, এই এলাকাটাকে পুরোপুরি তুমি নিয়ে আসো। গাছপালা, ফলমূল যা কিছু আছে, লতা পাতা সব তুমি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সেই হাওরান নামক পুরা এলাকাটা তিনি নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পারেন নাকি পারেন না? শুধু হাওরান নামক এলাকাকে আল্লাহ আনতে বললেন। আল্লাহ যদি অর্ডার দেন, জিবরাইল তুমি তোমার এক হাত দিয়া
সারা দুনিয়াটাকে উল্টে দাও, সেই ক্ষমতা জিব্রাইলের আছে না নাই? সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।